আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি জর্দা সেমাই রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঈদের সন্ধ্যার নাস্তায় কিন্তু আমরা সেমাইটা খেতে অনেক সময় পছন্দ করি, আর ঈদে তো বলতেই নেই, সেমাই না হলে আমাদের চলেই না ঈদের দিনে। এই কারণে দেখুন আমি জর্দা সেমাইগুলো সুন্দর করে ভেঙে ছোট করে নিয়েছি। এখানে চুলায় আমি তেল দিয়ে দিলাম, এখানে আমি একটু ঘি দিয়ে দিব। ঘিটা না দিলেও পারবেন, কিন্তু আমার কাছে ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু আলাদা একটা মজা হয়। যখন এই যে ঘিটা এভাবে আমি নেড়ে গলিয়ে নিব সুন্দর করে নিয়ে, এখানে আমি এদিকে দেখুন তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এজন্য দিয়ে এখানে আমি যে সেমাইগুলো ভেঙে নিয়েছি, সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে সেমাইগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে সবগুলো সেমাই দিয়েছি। আসলে সেমাইটা আস্তে আস্তে ভাজতে হবে, হালকা হালকা জালে, বেশি জোরে ভাজলে কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে ভেজে নিব। এদিকে কিন্তু আমি চুলায় কিন্তু আলাদা একটু পানি গরম করে নিয়েছি। এদের সুন্দর করে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু এটা কিন্তু আর হবে না। এদিকে আমি বাদাম দিয়ে দিলাম, যখন আমার ভালো কড়া ভাজা হয়ে গেল, বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমি নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা আমি এখানে দিয়ে পর এখানে নেড়ে চেড়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিষ্টিটা আসলে আমি একটু কম খাই, এর জন্য কম দিলাম। এখানে এখন পানি আমি কিন্তু গরম পানি দিলাম, দিয়ে চুলার আঁচটা পর্যায়ে আমি কমিয়ে রাখবো। এটা আমি এই যে চিনিটাও গলবে, এতেই কিন্তু আমার সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। বেশি নরম হলে কিন্তু সেমাইটা ঝরঝরা হবে না। এখানে আমি মিষ্টির জিনিসে হালকা লবণ দিই, লবণ দিলে আমার কাছে আলাদা একটা স্বাদ লাগে। আপনারা লবণ দিতে পারেন, আর লবণ না দিলে কিন্তু আপনাদের সেটা ইচ্ছা, লবণটা আপনাদের মন মতো দিবেন। আর মিষ্টিটাও আপনারা বেশি দিলে দিতে পারেন, এটা কেউ কম খায় কেউ বেশি খায়, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন। এই যে দেখুন এভাবে আমি আস্তে আস্তে এটা কিন্তু হালকা জালে নাড়বো। সেমাইটা আমার সিদ্ধ হয়ে আসবো। এ পর্যায়ে যখন এরকম সেমাই যখন পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি আর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে কিন্তু এই সময় একটু ঘি দিলে এটা কিন্তু আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন এভাবে কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। যখন দেখবো পানিটা শুকিয়ে গেছে, নিচটা তেল বেরিয়ে গেছে, তখন আমি বুঝতে পারবো কিন্তু আমার সেমাইটা হয়ে গেছে। চুলায় সেমাইয়ের নিচে পানি থাকলে কিন্তু এই সেমাইটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর পানিটাও আপনারা কিন্তু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, দরকার হলে সিদ্ধ না হলে দেখে পরে আপনারা অল্প করে দিবেন। আমার এই পানিতেই কিন্তু আসলে সেমাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছড়ানো প্লেটে সেমাইগুলো ঢেলে নিয়েছি, এবং সেমাইটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা কিন্তু এভাবে একবার রান্না করলে খেলে বুঝতে পারবেন আসলে এভাবে জর্দা সেমাইটা রান্না করলে কত মজাদার হয়। আপনারাও ওইভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদের সেমাইটা এরকম সুন্দর ঝরঝরে হবে। আপনারা নারকেলটাও আর একটু বেশি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখে আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্না বান্না বিষয় আসলে ধৈর্য সাপেক্ষের ব্যাপার, আসলে ধৈর্য নিয়ে রান্না করলে আসলে সবার রান্নাটাই কিন্তু আসলে সুন্দর হয়। ধন্যবাদ সবাইকে।